আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সাজেক, বাংলাদেশের দার্জিলিং খ্যাত সাজেক নিয়েই আজ আমাদের এই ভিডিও। সাজেক উপত্যকা বাংলাদেশের রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। এটি রাঙামাটি জেলার সর্ব উত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত। এর উত্তরে ত্রিপুরা, দক্ষিণে রাঙামাটির লংদু উপজেলা, পূর্বে ভারতের মিজোরাম ও পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা। এই সাজেক উপত্যকায় রয়েছে দুটি পাড়া, রুইলুই এবং কংলাক। সাজেক বলতে আমরা এই দুই পাড়াকেই বুঝি। সাধারণত ভ্রমণকারীরা গিয়ে রুইলুই পাড়াতেই বেশি থাকে, কংলাক পাড়ায় হেঁটে হেঁটে উঠতে হয়। বন্ধুরা, আজ আমরা এসেছি সাজেকের হোটেলগুলো নিয়ে। সাজেক ভ্রমণে হোটেল নির্বাচন একটি গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে দাঁড়ায়। আমরা যখনই সাজেক ভ্রমণের কথা চিন্তা করি, কোন হোটেলটি ভালো হবে বা কোন রিসোর্টে আমরা থাকতে পারবো, সে বিষয়টি আমাদেরকে ভাবতে হয়। সাজেক ভ্রমণে এই হোটেল নির্বাচনের সুবিধার্থেই আমাদের আজকের আয়োজন। আজ থাকছে সাজেকের সবচেয়ে বিলাসবহুল 30টি হোটেলের লিস্ট, যা থেকে আপনার ভ্রমণকে করে তুলতে পারেন আরও আনন্দময় এবং ঝামেলাহীন। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। সাজেক ভ্রমণে আমাদের হোটেল বা রিসোর্ট লিস্টের প্রথমেই রয়েছে মেঘপুঞ্জি রিসোর্ট। সাজেকের সবচেয়ে আকর্ষণীয় জনপ্রিয় রিসোর্টের নাম মেঘপুঞ্জি রিসোর্ট। সুন্দর ইকো ফ্রেন্ডলি ডেকোরেশন ও আকর্ষণীয় ল্যান্ডস্কেপিং ভিউ সহ মেঘপুঞ্জি রিসোর্টে তারাশা, পূর্বাশা, রোদেলা ও মেঘলা নামে 4টি কটেজ রয়েছে। প্রতিটিতে সর্বোচ্চ 4 জন থাকা যায়। মেঘপুঞ্জের 3টি কটেজের ভাড়া 4,000 টাকা, আর অন্য একটি কটেজের ভাড়া 4,500 টাকা। মেঘপুঞ্জি রিসোর্টে 24 ঘন্টা পানি ও বিদ্যুৎ সুবিধা রয়েছে। অধিক জনপ্রিয়তার জন্য মেঘপুঞ্জিতে রুম পেতে হলে ভ্রমণের অন্তত মাসখানেক আগেই বুকিং দিতে হবে। মোবাইলে যোগাযোগ করে এবং ওয়েবসাইটের মাধ্যমে মেঘপুঞ্জি রিসোর্টের কটেজ বুকিং দিতে হয়। আপনাদের সুবিধার্থে যোগাযোগের নাম্বার আমরা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমাদের তালিকার 2য় নম্বরে রয়েছে সাজেক রিসোর্ট। এই রিসোর্টটি বাংলাদেশ আর্মি কর্তৃক পরিচালিত। রুম ভেদে এসি ও নন এসি রুমের ভাড়া পড়বে 10 থেকে 15,000 টাকার মতো। সাজেক রিসোর্টের রয়েছে নিজস্ব রেস্টুরেন্ট। সেনাবাহিনী বা প্রথম সারির সরকারি কর্মকর্তাদের জন্য এখানে ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে। সাজেক রিসোর্টে রুম ভাড়া নেওয়ার জন্য আর্মির রেফারেন্স প্রয়োজন হয়। রুম বুকিংয়ের জন্য নিচের নম্বরে যোগাযোগ করে যেতে পারেন। বন্ধুরা, আমাদের তালিকার 3 নম্বরে রয়েছে ম্যাডভেঞ্চার রিসোর্ট। নান্দনিক উপস্থাপনায় সাজানো 3টি মেঘ ভিউ পয়েন্ট নিয়ে ম্যাডভেঞ্চার সবসময় ভ্রমণকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। সাজেক ভ্যালির প্রবেশদ্বার স্টোন গার্ডেনের ঠিক বিপরীত পাশে ম্যাডভেঞ্চার রিসোর্ট অবস্থিত। রিসোর্টের প্রতি তলায় আছে প্রশস্ত বারান্দা। 24 ঘন্টা ইলেকট্রিসিটি ও পানির ব্যবস্থা রয়েছে। ম্যাডভেঞ্চার রিসোর্টের প্রিমিয়াম কাপল রুম ভাড়া 4,000 টাকা, কাপল ক্লাসিক রুম ভাড়া 3500 টাকা এবং ডাবল ক্লাসিক রুম ভাড়া 3500 টাকার মতো। আমাদের তালিকার 4 নম্বরে রয়েছে মেঘমাচাং রিসোর্ট। সুন্দর ভিউয়ের জন্য রুইলুই পাড়ায় অবস্থিত মেঘমাচাং রিসোর্ট অনেকের পছন্দ। মেঘমাচাং রিসোর্টে উডেন ও ব্যাম্বো এই 2 ধরনের সর্বমোট 5টি কটেজ রয়েছে। ছুটির দিন ব্যতীত ব্যাম্বো কটেজের ভাড়া 3500 টাকা এবং উডেন কটেজের ভাড়া 4,000 টাকা। ছুটির দিনে ব্যাম্বো কটেজের ভাড়া 4,000 এবং উডেন কটেজের ভাড়া 4,500 টাকা। প্রতিটি কটেজের সাথে মেঘ উপভোগের জন্য রয়েছে মিজোরামমুখী খোলা বারান্দা। মেঘমাচাং রিসোর্টে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে। এরপরে রয়েছে রুন্ময় রিসোর্ট। এই রিসোর্টটি বর্ডার গার্ড বাংলাদেশ দ্বারা পরিচালিত। এই রিসোর্টের মোট 5টি রুম রয়েছে। প্রতিটি রুমে সর্বোচ্চ 2 জন থাকার ব্যবস্থা আছে। 600 টাকার বাড়তি পরিশোধ করলে রুমে অতিরিক্ত বেডের ব্যবস্থা করা হয়। নিচতলার রুম 4,450 টাকা, উপরতলার রুমের ভাড়া 4,950 টাকা। বুকিংয়ের জন্য ফোন দিতে পারেন নিচের নাম্বারে। আমাদের তালিকার 6 নম্বরে রয়েছে লুসাই কটেজ।
ফেসবুক ভিত্তিক জনপ্রিয় ট্রাভেল গ্রুপ ট্যুর গ্রুপ বিডি বা টিজিবির কর্তৃক পরিচালিত রিসোর্টের নাম টিজিবি লুসাই কটেজ। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত সাজেক রিসোর্টের বিপরীত পাশে এই রিসোর্টের অবস্থান। সুন্দর ডেকোরেশন ও ভালো ল্যান্ডস্কেপিং ভিউর জন্য টিজিবি লুসাই কটেজে কাপল, ফ্যামিলি এবং গ্রুপের জন্য বিভিন্ন ক্যাটাগরির কক্ষ রয়েছে। এসব রুমের ভাড়া 2500 থেকে 4500 টাকা পর্যন্ত। ছুটির দিন ছাড়া এই ভাড়ার উপর 500 টাকা ছাড় থাকে। আমাদের তালিকার 7 নম্বরে রয়েছে জুমঘর ইকো রিসোর্ট। রুইলুইপাড়া ক্লাব হাউসের পেছনে অবস্থিত জুমঘর ইকো রিসোর্ট নান্দনিক উপস্থাপনার জন্য সাজেক ভ্রমণকারীদের কাছে অনেক জনপ্রিয়। থাকার জন্য এই রিসোর্টে পৃথক কটেজে মোট 6টি কাপল রুম রয়েছে। প্রতিটি রুমে সর্বোচ্চ 4 জনের থাকার ব্যবস্থা রয়েছে। জুমঘর ইকো রিসোর্টের কটেজ ভাড়া 4000 টাকা এবং সারা বছর ভাড়ার পরিমাণ একই থাকে। মেঘ দেখার জন্য প্রতিটি কটেজেই রয়েছে বিশাল বারান্দা, দোলনা, সুন্দর বাগান এবং বসার ব্যবস্থা। ছুটির দিনে এই রিসোর্টে থাকতে চাইলে অগ্রিম কটেজ বুকিং দিয়ে যাওয়াই ভালো। আমাদের তালিকার 8 নম্বরে রয়েছে চাঁদের বাড়ি রিসোর্ট। মেঘের সমুদ্র দেখার জন্য রক গার্ডেনের বিপরীত পাশে অবস্থিত চাঁদের বাড়ি রিসোর্ট বেশ আদর্শ জায়গা। এই রিসোর্টে মোট 8টি কক্ষ রয়েছে আর প্রতিটি কক্ষ থেকে মিজোরাম পাহাড়ময় সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। প্রতিটি কক্ষে 2 জন থাকার উপযোগী বিছানা এবং এক্সট্রা বেড রয়েছে। ছুটির দিনে প্রিমিয়াম কটেজের ভাড়া 4000 টাকা। ছুটির দিন ছাড়া 3500 টাকাতে পেয়ে যাবেন। আর ছুটির দিনে ইকোনমি কটেজ রুমের ভাড়া 3500 টাকা। ছুটির দিন বাদে অন্যান্য দিনে তা 3000 টাকা। এরপরে রয়েছে সাম্পারি রিসোর্ট। খোলামেলা পরিবেশ এবং চমৎকার ভিউ পয়েন্ট নিয়ে সাম্পারি রিসোর্ট তরুণ তরুণীদের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। সাম্পারি রিসোর্টে হানিমুন, কাপল, ফ্যামিলি বা গ্রুপ ইত্যাদি বিভিন্ন ধরনের কক্ষ রয়েছে। রিসোর্টের রুম ভাড়া কাপল কটেজ 3500 টাকা, কাপল রুম 2500 টাকা, 2 বেডের রুম 3500 টাকা, 3 বেডের রুম 4000 টাকা আর অতিরিক্ত বেডিংয়ের চার্জ 500 টাকা। ওয়ার্কিং ডে অর্থাৎ ছুটির দিন ছাড়া প্রতিটি রুম ভাড়ায় 500 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়। আমাদের তালিকার 10 নম্বরে রয়েছে আদ্রিকা ইকো কটেজ। যারা খোলামেলা পরিবেশে নিজেদের মতো থাকতে চান তাদের জন্য আদ্রিকা ইকো রিসোর্ট আদর্শ জায়গা। লুসাই কটেজের পেছনে এই রিসোর্টের অবস্থান। রিসোর্টের প্রশস্ত বারান্দা থেকে অপূর্ব প্রাকৃতিক ল্যান্ডস্কেপ দেখতে পাওয়া যায়। বারান্দায় আছে ইজি চেয়ার ও বসার জায়গা। এই রিসোর্টে কেবলমাত্র 2টি কক্ষ রয়েছে। প্রতিটি কক্ষে একটি মাস্টার বেড আর একটি ম্যাট্রেস তোষক রয়েছে, যাতে সর্বোচ্চ 4 জন থাকা যায়। শুক্রবার, শনিবার ও অন্যান্য ছুটির দিনে রুম ভাড়া 4000 টাকা এবং অন্যান্য দিন রুম ভাড়া 3500 টাকা। এই রিসোর্টে থাকতে হলে অগ্রিম বুকিং দিয়ে যাওয়াই ভালো। বন্ধুরা, আমাদের তালিকার 11 নম্বরে রয়েছে ট্রিনিটি রিসোর্ট। সাজেকের প্রবেশপথের ডান পাশে রুইলুইপাড়া শিব মন্দিরের কাছে ট্রিনিটি রিসোর্টের অবস্থান। এই রিসোর্টে 4টি ডাবল বেড এবং 4টি কাপল রুম সহ সর্বমোট 8টি কক্ষ রয়েছে। ছুটির দিনে ব্যতীত অন্যান্য সাধারণ দিনে ট্রিনিটি রিসোর্টে ডাবল বেড বা কাপল রুমের ভাড়া 4000 টাকা আর ছুটির দিনে ভাড়া 4500 টাকা। ট্রিনিটি রিসোর্টের 2টি কাপল রুম ও 2টি ডাবল বেডের রুম থেকে সাজেকের অপূর্ব প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়। এছাড়া রিসোর্টের সমস্ত অতিথিদের জন্য রয়েছে সুপ্রশস্ত কমন বারান্দা, দোলনা ও মেঘ ভিউ পয়েন্ট। সাজেকের সেরা রিসোর্টের আমাদের তালিকার 12 নম্বরে রয়েছে ফদাংথাং রিসোর্ট। ফদাংথাং মানে ভোরের আলো। হিমহিম ঠান্ডায় বারান্দায় বসে ভোরের আলো উপভোগ করার জন্য আদর্শ রিসোর্ট। সাজেকের মূল পর্যটন এলাকা রুইলুইপাড়ায় মূল সড়কের পূর্ব পাশে নিরিবিলি পরিবেশে গড়ে তোলা 3 তলার এই রিসোর্টে দ্বিতীয় ও তৃতীয় তলায় প্রতি তলায় 4টি করে একসাথে 24 জন ধারণ ক্ষমতার মোট 8টি কক্ষ রয়েছে। প্রতি রাতের জন্য স্ট্যান্ডার্ড রুমের ভাড়া 4000 টাকা এবং প্রিমিয়াম রুম ভাড়া 4500 টাকা। এরপর রয়েছে সায়ানির ইকো রিসোর্ট। রুইলুইপাড়া ক্লাব হাউসের কাছে মেঘপুঞ্জি রিসোর্টের ঠিক বিপরীত পাশে সায়ানির ইকো রিসোর্টের অবস্থান। ত্রিকোণাকার নান্দনিক ঢঙে তৈরি এই রিসোর্টটির সাজেকে আগত সবার নজর কাড়ে। স্ট্যান্ডার্ড ও প্রিমিয়াম এমন 2 ধরনের 3টি কক্ষ রয়েছে সায়ানির ইকো রিসোর্টে। প্রতি রাতের জন্য স্ট্যান্ডার্ড রুমের ভাড়া 3000 টাকা এবং প্রিমিয়াম রুম ভাড়া 3500 টাকা। সারা বছর এই রিসোর্টের রুম ভাড়া প্রায় অপরিবর্তিত থাকে। সায়ানির ইকো রিসোর্ট থেকে চমৎকার সূর্যাস্তের দৃশ্য উপভোগ করা যায়। আমাদের তালিকার 14 নম্বরে রয়েছে লক্ষণ কটেজ শালাকা। রুইলুইপাড়া শিব মন্দিরের কাছে
লক্ষণ কটেজ শালকা রিসোর্টের অবস্থান। অনেকের কাছে এটি শালকা ইকো রিসোর্ট হিসেবে পরিচিত। শালকা রিসোর্টে মোট 4টি কক্ষ রয়েছে। এক্সক্লুসিভ ফুল ভিউ রুমের জন্য 4000 টাকা, সাধারণ ক্যাটাগরির রুমের ভাড়া 2500 টাকা। লক্ষণ কটেজ শালকার এক্সক্লুসিভ ফুল ভিউ কক্ষের সাথে রয়েছে খোলা বারান্দা। রুম কিংবা বারান্দায় বসে প্রকৃতির সান্নিধ্যে আড্ডামুখর সময় কাটানোর সুযোগ রয়েছে এই রিসোর্টে। এরপরে রয়েছে রুইলুই রিসোর্ট। রুইলুইর পাড়া ক্লাব হাউসের ঠিক পেছনে রুইলুই রিসোর্টের অবস্থান। রুইলুই রিসোর্টে প্রতিটি কটেজের সাথে মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য উপভোগের সুবিধার্থে সুন্দর বারান্দা নির্মাণ করা রয়েছে। রুইলুই রিসোর্টের প্রতিটি রুম ভাড়া 4500 থেকে 5000 টাকা। ছুটির দিন ছাড়া গেলে রুম ভাড়ার উপর বিভিন্ন হারে ডিসকাউন্ট সুবিধা পাওয়া যায়। বন্ধুরা, সাজেকের রিসোর্টের আমাদের তালিকার 16 নম্বরে রয়েছে সমুই ইকো রিসোর্ট। রুইলুই পাড়ায় অবস্থিত সমুই ইকো কটেজে 2টি মিজোরাম ভিউ কক্ষ আছে। কক্ষ থেকে সাজেকের অপরূপ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়। এছাড়া প্রতিটি কক্ষে অতিরিক্ত বেডিংয়ের ব্যবস্থা রয়েছে। বছর জুড়ে সমুই ইকো রিসোর্টের কটেজের রুম ভাড়া প্রায় অপরিবর্তিত থাকে। এই রিসোর্টের বর্তমান রুম ভাড়া 4000 টাকা। আমাদের তালিকার 17 নম্বরে রয়েছে মেঘাদ্রি ইকো রিসোর্ট। পাহাড়, আকাশ, মেঘ সবকিছু মিলিয়ে প্রকৃতির এক অনন্য রূপের দেখা পাওয়া যায় মেঘাদ্রি ইকো রিসোর্টের বারান্দা থেকে। মেঘাদ্রি ইকো রিসোর্টে 6টি কাপল রুম ও 2টি ডাবল বেডের কক্ষ রয়েছে। তবে কেবল ডাবল বেডের কক্ষের সামনে সাজেকের অনন্য প্রাকৃতিক দৃশ্য দেখার ব্যালকনি রয়েছে। ছুটির দিন ব্যতীত ডাবল কক্ষের ভাড়া 4000 টাকা এবং কাপল রুমের ভাড়া 3000 টাকা। আর ছুটির দিনে এই রিসোর্টের রুম ভাড়া পর্যটকদের চাহিদার উপর নির্ভর করে বৃদ্ধি পায়। বন্ধুরা, আমাদের তালিকার 18 নম্বরে রয়েছে ঝিঝি পোকার বাড়ি। 4 রুমের এই কটেজের রুম প্রতি ভাড়া পড়বে 2000 থেকে 2500 টাকা। রুইলুই পাড়ার একটু নিচের দিকে এই ঝিঝি পোকার বাড়ি। আমাদের তালিকার 19 নম্বরে রয়েছে রক প্যারাডাইস কটেজ। এই কটেজটিতে রয়েছে 4, 6, 8 জন থাকার কটেজ। ভাড়া পড়বে প্রায় 2500 টাকা থেকে 5000 টাকা। এরপরে রয়েছে অবকাশ ইকো কটেজ। 3 তলা কটেজের গ্রাউন্ড ফ্লোরে রুম ভাড়া 2500 টাকা। দ্বিতীয় ও তৃতীয় তলায় ভাড়া 3000 টাকা। প্রতি রুমে ডাবল বেডে 4 জন থাকা যাবে। বন্ধুরা, সাজেকের রিসোর্টের 21 নম্বরে রয়েছে মেঘালয়ের রিসোর্ট। 6টি রুমের এই রিসোর্টে ডাবল বেডে 4 জন থাকার রুম ভাড়া 2500 টাকা। আমাদের তালিকার 22 নম্বরে রয়েছে সারা নীলকুঠির। সাজেকের এই রিসোর্টটির 5টি রুম রয়েছে। এই রিসোর্টের প্রতি রুমে ডাবল বেডের ভাড়া 3500 থেকে 3000 টাকা। এরপরে রয়েছে দার্জিলিং রিসোর্ট, যার ভাড়া পড়বে 1500 থেকে 2000 টাকা। ব্যাকপ্যাকার্স ব্যাচেলর যারা, তারা এই হোটেলটিতে গিয়ে থাকতে পারেন। এরপরে রয়েছে এভারেস্ট রিসোর্ট। এই হোটেলটিও ব্যাচেলর এবং ব্যাকপ্যাকার্সদের জন্য অনেকটা সুবিধাজনক। এই রিসোর্টটিতে থাকতে আপনাকে গুনতে হবে 2500 থেকে 3000 টাকা। বন্ধুরা, সাজেকের রিসোর্টের আমাদের লিস্টের 25 নম্বরে রয়েছে রয়্যাল সাজেক রিসোর্ট। এই রিসোর্টের ডাবল বেডের রুম ভাড়া 2000 থেকে 3000 টাকা। রিসোর্টটি দেখতেও সুন্দর। এরপরে রয়েছে সাজেক হিল ভিউ রিসোর্ট। চতুর্পাশে মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের এই রিসোর্টটিতে ডাবল রুমের ভাড়া পড়বে 2000 থেকে 2500 টাকা। ফ্যামিলি সাইজ বেডরুম ভাড়া 1800 থেকে 2500 টাকা। এরপরে রয়েছে মৈত্রী রিসোর্ট। এই রিসোর্টের ডাবল বেডে রুম ভাড়া পড়বে 2500 থেকে 3000 টাকা। বন্ধুরা, আমাদের তালিকার 28 নম্বর রয়েছে মেঘবিলাস রিসোর্ট। ইটের গাঁথনিযুক্ত এই রিসোর্টটি 2 তলা বিশিষ্ট। এই রিসোর্টের বারান্দা থেকেই আপনি সাজেকের ভিউ দেখতে পাবেন। এই রিসোর্টটিতে থাকতে আপনাদেরকে গুনতে হবে 2500 থেকে 3000 টাকা। বন্ধুরা, আমাদের তালিকার 29 নম্বর রয়েছে জলবুক কটেজ। এই কটেজটিতে থাকতে আপনাদেরকে গুনতে হবে 2000 থেকে 2500 টাকা। সাজেকের রিসোর্ট লিস্টের সর্বশেষ 30 নম্বর রয়েছে আদিবাসী ঘর। আপনি যদি সাজেক গিয়ে কম খরচে থাকতে চান, তাহলে আদিবাসীদের ঘরেও থাকতে পারবেন। জনপ্রতি 200 থেকে 300 টাকায় থাকা যাবে। ফ্যামিলি বা কাপল থাকার জন্য আদর্শ না হলেও বন্ধুবান্ধব মিলে একসাথে থাকতে পারবেন। সাজেকের আকাশে শুভ্র মেঘের উড়াউড়ি দেখতে সবারই ভালো লাগে, আর অনেক সময় তো আমাদের ইচ্ছে করে মেঘকে ছুঁয়ে দেখতে। তারই স্বাদ নিতে আমরা অনেকেই সাজেকে যাই। সাজেকের থাকা আরও সুন্দর করতে আমাদের এই রিসোর্ট লিস্ট থেকে আপনারা আশা করি উপকৃত হবেন।
বন্ধুরা, সাজেকের হোটেল এবং রিসোর্ট নিয়ে আমাদের আয়োজন আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।